গল্পের শুরুতেই দেখা যাবে সুদীপার বাবার জন্য খুবই চিন্তা করছে। তখন পিসিমণিকে বলছে, পিসিমণি আমি বাবাকে খুঁজতে যাচ্ছি। তখন পিসিমণি বলছে, না মা তুমি একা যাবে না। তখন গ্রামে কিছু লোকদের নিয়ে চলে যায় বাবাকে খুঁজতে। ওইদিকে দেখা যাবে আরশি আর অভি মিলে অনেক দুষ্টুমি করছে। আর তখন দেখা যাবে আদিত্য ওদেরকে উপেক্ষা করে তখন অভ্রকে নিয়ে নাচানাচি করতেই তখন আরশি তো ভীষণ লেগে যায়। বলছে, কিরে আমি কি ভেসে এসেছি নাকি? তখন দেখা যাবে আদিত্য বলছে, না রে তুই তো আমাদের আদরের ছোট্ট বোন। কথা শুনে ভীষণ খুশি হয়ে যায় আরশি। তখন আদিত্য বলছে, চল বর্দা ভাই তোর সাথে কথা আছে। আমি কিন্তু বৌদি ভাইকে বলবো তোকে যেন অনেক আদর করে। কথা শুনে ভীষণ খুশি হয় অভ্র। অভ্র তখন জড়িয়ে ধরে আদিত্যকে। ওইদিকে দেখা যাবে পরমা ঘুমিয়েছিল। পরমার মা আর বারাগলিচু কাকিমারা পরমাকে ডেকে তুলে। তখন পরমার মা পরমাকে বলছে, কিরে মা তোর কি হয়েছে? মনে হচ্ছে তুই সারা রাত ঘুমোসনি। তখন দেখা যাবে পরমা বলছে, না মা আমি একদম ঠিক আছি। ওইদিকে দেখা যাবে সুন্দর সুদীপার বাবাকে কিডন্যাপ করে এনে রেখেছে। তখন দেখা যাবে সুদীপার বাবা বারবার করে বলছে, তোমরা আমাকে ছেড়ে দাও বলছি, আমাকে আজকের দিনটা অন্তত পক্ষে ছেড়ে দাও, আমার মেয়ের কাছে যেতে দাও আমাকে। তখন সুন্দর বলছে, না শ্বশুর মশাই একেবারে আপনার মেয়েই চলে আসবে আপনার কাছে। কথা বলতে তখন পাশে থাকা একজন টুপর এনে মাথায় দিলে তখন সুদীপের বাবা বলছে, না না আমি এটা কিছুতেই হতে দেব না। ওইদিকে দেখা যাবে সবাই গায়ে হলুদ মাখাচ্ছে অভ্রর। তখন অভ্র বলছে, আমাকে হলুদ লাগিও না, কারণ আমার শরীরে তো দাগ পড়ে যাবে। তারপর দেখা যাবে আমাকে সুন্দর দেখাচ্ছে না। তখন দেখা যাবে আদিত্যর মা বলছে, না রে বাবা তোকে আজকে হলুদ পড়তেই হবে। তখন আদিত্যর বড় মা বলছে, হ্যাঁ হ্যাঁ তোরই সময়, তুই ভালো করে আনন্দ করে নে। তখন আদিত্য বড় মার কাছে গিয়ে বলছে, বড় মা তুমি এই কথা কেন বলছো বলো? এখন কি সেই দিনকাল আছে নাকি? তোমার যদি মনে ইচ্ছে হয় তাহলে তুমিও গিয়ে দাদা ভাইকে হলুদ লাগাতে পারো, মনের ইচ্ছে সবচেয়ে বড়। আর তখন বড় মা বলছে, না রে আমরা এতকাল ধরে এই নিয়মটা মেনে এসেছি, এখন আর ভাঙতে পারবো না। আর তখন দেখা যাবে আদিত্যর মা আদিত্যর বাবাকে বলছে, এদিকে তো হলুদ দেওয়া হয়ে গেছে, তাহলে এখন মেয়ের বাড়িতে হলুদ পাঠাতে হবে। তখন আদিত্য যায় হলুদটা নেয়। আর ওইদিকে দেখা যাবে সুদীপা পুলিশ স্টেশনে গিয়ে পুলিশদের বলছে, আমার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনারা তাড়াতাড়ি খুঁজে বের করুন। তখন দেখা যাবে অফিসাররা যাবে খুঁজতে। তখন সুদীপা বলছে, আমিও আপনাদের সাথে যাব। ওইদিকে দেখা যাবে হলুদ নিয়ে আদিত্য, অভি আর আরশি মিলে চলে গেছে পরমাদের বাড়ির সামনে। তখন দেখা যাবে গাড়ি থেকে নামতে আদিত্য বাড়িটা দেখে বলছে, এই রাস্তাতেই তো আমি পরমাকে নামিয়ে দিয়ে যেতাম। তাহলে কি মেয়েটা পরমার কোনো বান্ধবী হবে? কি কোইন্সিডেন্স, ভালোই লাগছে এসব কিছু দেখে। হয়তো আমি পরমাকেও পেয়ে যাব এখানে। ওইদিকে দেখা যাবে সুদীপা আর পুলিশরা মিলে কিছুতেই খুঁজে পায় না সুদীপার বাবাকে। তখন সুদীপা বলছে, আমরা সুন্দরদের বাড়িতে যাব। তখন পুলিশ অফিসাররা বলছে, আমরা তো যাব না, কারণ ওখানে যাওয়াটা ঠিক হবে না, স্যারকে তো কোথাও খুঁজে পেলাম না। তখন সুদীপা বলছে, কেন যাবেন না? তখন অফিসাররা বলছে, আসলে স্যারকে তো জানানো হলো না। তখন সুদীপা বলছে, উনি ডিউটি ফেলে উনি চলে গেছে নিজের পার্সোনাল কাজে, তাই ওনাকে না জানানোই ভালো। আপনারা গেলে চলুন, না হলে আমি একাই চলে যাব। ওইদিকে দেখা যাবে হলুদ নিয়ে পরমাদের বাড়িতে চলে যায় আদিত্যরা। তখন পরমার বাবা মা আদিত্যদের অনেক আপ্যায়ন করছে। আর তখন আপনি আপনি করে বলতে তখন আদিত্য বলছে, আপনারা আমাকে আপনি আপনি করে কেন বলছেন বলুন তো? তখন দেখা যাবে পরমার বাবা জিজ্ঞেস করছে, আচ্ছা বাবা তোমার নাম কি? তখন আদিত্য বলছে, আমার নাম আদিত্য। আর তখন ওর কাজের কথা বলতে তখন অনেকটা অবাক হয়ে যায় পরমার মা বাবা। তখন অভি বলছে, আসলে আঙ্কেল আমাদের ছোটদা ভাই তো এতদিন অন্য একটা গ্রামে ছিল, পোস্টিং এ ছিল, ও তো বৌদি ভাইকে দেখতেও পারেনি, সেই কারণে ওকে নিয়ে এসেছি আজকে। তখন দেখা যাবে পরমার মা বাবা বলছে, আসলে ওর জবটা কি? তখন অভি বলছে, ও আইপিএস পুলিশ অফিসার। এই কথা শুনে তখন তো আরো অবাক হয়ে যায় পরমার মা বাবা। তখন আদিত্য বলছে, আসলে আঙ্কেল আমি বৌদি ভাইয়ের সাথে দেখা করতে পারিনি, আর সবাই দেখা করে ফেলেছে। আসলে আমার পোস্টিং হয়েছিল তো একটা গ্রামে, সেই গ্রামে গিয়ে আমার একটা সমস্যা হয়, সেই কারণে আমি আসতে পারিনি, সেখানে থেকে গিয়েছি। আর তখনই দেখা যাবে পাড়ার একজন মহিলা বলছে, আচ্ছা আপনারা কি বউর সাথে দেখা করবেন না নাকি? চলুন না আমি নিয়ে যাচ্ছি। এই কথা বলতে তখন সবাইকে নিয়ে যায় পরমার ঘরে। তারপর দেখা যাবে পরমাকে বলছে, দেখ দেখ তোর শ্বশুর বাড়ি থেকে লোকজন চলে এসেছে। এই কথা শুনে ভীষণ খুশি হয়ে পরমা তাকাবে, ঠিক তখনই আদিত্যকে দেখতে পায় সামনে।
আদিত্য তো অনেক অবাক হয়ে যায় পরমাকে দেখে। তখন পরমার সাথে কাটানো মুহূর্তগুলোর কথাই আদিত্য মনে করতে থাকে। তখন ওইদিকে পরমাও তো ভীষণ অবাক হয়ে যায় আর অনেক ঘাবড়ে যায়। আর এসব কিছু দেখে তখন দেখা যাবে ওর আরশি বলছে, আসলে ছোটদা ভাই আসতে পারেনি, বৌদি ভাই তোমার সাথে দেখা করতে আসতে পারেনি, বুঝেছো? কে ছোটদা ভাই? তুই কি বৌদি ভাইকে দেখে অবাক হয়ে গেলি? বড়দা ভাইও কিন্তু এমনটাই হয়েছিল। তখন দেখা যাবে পরমার মা বলছে, আচ্ছা ও যেন কি কাজ করে আদিত্য? তখন দেখা যাবে অভি সব ঘটনা বলতে তখন আরো বলছে যে ওর ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল, সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয় আর অনেক ঝামেলা হয়, সে কারণে ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল, আমাদের সাথেও যোগাযোগ করতে পারেনি। তারপর একটা ফোন কিনে আমাদের সাথে যোগাযোগ করে। এসব কিছু শুনে ভীষণ কষ্ট পেতে থাকে পরমা। তখন পরমা তো কষ্ট সহ্য করতে না পেরে দাঁড়ানো থেকে নিচে বসে পড়ে। এসব কিছু দেখে অনেক অবাক হয়ে যায় সেখানে থাকা সবাই। তখন দেখা যাবে পরমার মা বাবা সবটা বুঝে নেয়। তখন পরমার কাছে গিয়ে বলছে, মা তুই কি ঠিক আছিস? তখন সবাইকে বলছে, আসলে আমার মেয়েটা না খেয়ে আছে তো, সে কারণে এমনটা হয়েছে মনে হয়। তখন দেখা যাবে পরমার মা বাবা সবাইকে রুম থেকে নিয়ে চলে যায়। আর তখন আদিত্য আর পরমা একে অপরের দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ। পরমা তো ভীষণ কষ্ট পেতে থাকে। আর তখন সেখান থেকে আদিত্য চলে যায়। তখন পরমার মা এসে পরমাকে ধরতে পরমা ভীষণ কান্নাকাটি করতে থাকে। ওইদিকে দেখা যাবে সুন্দরের দাদা বসে বসে আয়নাতে নিজের দাঁতটা দেখছে। আর আদিত্য যে মেরে দাঁতটা ফেলে দিয়েছিল সেই কথাই ভাবছে। আর তখনই সেখানে পুলিশ সমেত সুদীপা চলে আসে। আর সুদীপা এসে বলছে, আমার বাবা কোথায়? তখন সুন্দরের দাদা বলছে, তোমার বাবা মানে? তোমার বাবা কোথায় গেছে? তখন সুদীপা বলছে, আমার বাবা কলকাতায় গিয়েছিল, তারপর থেকে নিখোঁজ হয়ে আছে। বলুন আমার বাবা কোথায়? তখন পাশে থাকা অফিসাররা বলছে, আসলে দাদা ও আমাদের স্যারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সুন্দরের দাদা হাসতে হাসতে বলছে, ও তার মানে আমাদের বাড়িতে খুঁজতে এসেছো? তখন সুদীপা বলছে, সুন্দর কোথায়? তখন সুন্দরের দাদা সুন্দরকে ডাকতে তখন পাশের রুম থেকে সুন্দর বেরিয়ে আসে। তখন সুদীপা সুন্দরের কলার চেপে ধরে বলছে, বল আমার বাবা কোথায়? আমার বাবাকে কোথায় রেখেছিস? তখন সুন্দর বলছে, তোমার বাবা কোথায় আমি কি করে বলবো? তখন দেখা যাবে সুন্দরের দাদা বলছে, এত উত্তেজিত হতে হয় না মেয়ে। তখন দেখা যাবে সুদীপা বলছে, আপনারা বলুন বলে দিলাম আমার বাবা কোথায়। তখন সুন্দরের দাদা বলছে, শোনো তোমার বাবার খোঁজ দিতে একমাত্র আমরাই পারবো, তাই আমাদের সাথে কোঅপারেট করো, আমাদের এভাবে হেনস্থা করবে না। তখন পুলিশদের গিয়ে বলছে, আপনারা আমাদের বাড়িতে খুঁজতে এসেছিলেন, কই গিয়ে খুঁজুন না। এই কথা শুনে তখন পুলিশ অফিসাররা বলছে, না খুঁজবো না। তখন সুন্দরের দাদা বলছে, এখানে পাবেন না আপনারা। তখন সেখান থেকে সুদীপা সহ পুলিশ অফিসাররাও চলে যায়। তখন সুন্দরের দাদা বলছে, এই মেয়ে আমাকে কম অপমান করেনি, এই মেয়ের জন্য আমাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে। এই মেয়ের বাবাকে আর এই মেয়েকে আমি কোনোদিনও ছাড়বো না। তখন সুন্দর হাসতে হাসতে বলছে, এই কারণেই তো এই প্ল্যানটা করেছি, একেবারে বিয়ের পিড়িতেই দেখা হবে। ওইদিকে আদিত্যকে একটা মেয়ে এসে বলছে, আপনাকে বড়মা ডাকছে। তখন বড়মার রুমের দিকে যেতেই তখন ওইদিকে আরশি আদিত্যকে খুঁজতে খুঁজতে সে আদিত্যের পিছু পিছু যাবে। তখনই অভি আরশিকে আটকে নেয় আর বলছে, তুই কোথায় যাচ্ছিস? তখন আরশি বলছে, ছোটদা ভাই কোথায় যাচ্ছে রে? তখন দেখা যাবে অভি বলছে, ছোটদা ভাই মনে হচ্ছে বৌদি ভাইয়ের সাথে কথা বলতে যাচ্ছে। তখন আরশি বলছে, আমার মনে হচ্ছে কিছু একটা হয়েছে। তখন অভি বলছে, এত পাকা পাকা কথা বলবি না বলে দিলাম। বৌদি ভাইয়ের সাথে কথা বলতেই যাচ্ছে, কারণ দাদা ভাইয়ের সাথে কিন্তু ছোটদা ভাইয়ের অনেক অনেক ফ্রেন্ডশিপ, তাই আগে হয়তো কোনো কথা বলতে গেছে। আর তুই এসব নিয়ে একদম পাকামো করবি না বলে দিলাম। ওইদিকে দেখা যাবে আদিত্য আর পরমা মুখোমুখি দাঁড়িয়ে আছে। তখন পরমা বলছে, কি থেকে কি হয়ে গেল বলো তো? এখনো সময় আছে বলছি তোমাকে আদিত্য। আমাকে তুমি কি একটাবারও ফোন করতে পারোনি? একটা ফোনের জন্য আজকে কি সবকিছু এভাবে শেষ হয়ে যাবে আদিত্য? আমি তোমাকে ভীষণ ভালোবাসি, কিন্তু আমার একটা দোষ আছে, আমি এই বিয়েতে রাজি হয়েছি। হ্যাঁ আমি বিয়েতে রাজি হয়েছি, কারণ মা বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল। আর সেই মুহূর্তেই তুমি ফোনটা ধরছিলে না আর ফোন করছিলেও না, সে কারণে কিন্তু আমি এমনটা করেছি। আমি ভেবেছি তুমি আমার সাথে চিট করেছো। এখন চলো না সবটা ঠিক করে নি, আমরা চাইলে সবটা ঠিক হয়ে যাবে। বলো তুমি সবকিছু ঠিক করো না আদিত্য। একথা বলে আদিত্যকে জড়িয়ে ধরে পরমা। তখন আদিত্য নিজের কাছ থেকে ছাড়িয়ে পরমাকে বলছে, সেটা আর সম্ভব নয় পরমা, কারণ বর্দা ভাই তোমাকে অনেক ভালোবেসে ফেলেছে। বর্দা ভাইয়ের ভালোবাসার মানুষকে আমি কিছুতেই কেড়ে নিতে পারবো না।
অনেকটা দেরি হয়ে গেছে পরমা। এসব কিছু শুনে ভীষণ অবাক হয়ে যায় পরমা আর খুব কষ্ট পেতে থাকে। ওইদিকে সুদীপার বাবার কাছে পৌঁছে যেতে তখন সুন্দরকে বলছে, আমার বাবাকে তুই ছেড়ে দে। তখন সুদীপার বাবা বলছে, তোকে তো আমি এখানে আসতে বারণ করেছিলাম মা, তুই কেন এলি রে মা? তখন সুদীপা বারবার করে বলছে, আমার বাবাকে ছেড়ে দে বলছি সুন্দর, তোকে কিন্তু আমি খুন করে ফেলবো। তখন সুন্দর বলছে, হ্যাঁ ছেড়ে তো দেবো, শুধু আমার বউ হয়ে যাও, তারপর তুমি যা বলবে আমি তাই করব। আমি তোমার সব কথা শুনবো, শুধু তুমি আমাকে বিয়ে করে নাও। অবশ্য তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে কিন্তু আমি তোমার বাবাকে মেরে ফেলবো। এই কথা বলেই সুদীপার বাবার মাথায় বন্দুক ঠেকাতে ভীষণ ভয় পেয়ে যায় সুদীপা। তখন সুদীপা বারবার করে বলছে, সুন্দর শয়তান, তুই আমার বাবার কোনো ক্ষতি করবি না, আমার বাবাকে ছেড়ে দে বলছি। তখন সুন্দর বলছে, বললামই তো, আমাকে বিয়ে করো, তারপর তোমার সব কথা শুনবো। এই কথা বলে হাসতে থাকে সুন্দর। আর তখন ওইদিকে চিৎকার করে না বলতে থাকে সুদীপা। আর ভীষণ কষ্ট পেতে থাকে সুদীপার বাবা আর বারবার করে বলছে, মা তুই এখান থেকে পালিয়ে যা, আমার যাই হয়ে যাক না কেন তুই এই শয়তানের কথার জালে পড়বি না। তুই আমার কথা শোন মা, তুই এখান থেকে চলে যা। তখন সুদীপা বলছে, না বাবা, তোমাকে আমি একা ফেলে কোথাও যাব না। তখন সুন্দর বলছে, এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা, তাহলে এবার আমার কথা মতো আমাকে বিয়ে করে নাও, তারপর তোমার সব কথা শুনবো, প্রমিস।